বন্ধুরা, আপনাদের সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আজকের এই দিনটির এই মুহূর্ত পর্যন্ত সকলের ভালো কেটেছে এবং সকলে অনেক আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন। কারণ আমরা দেখেছি যে এই আজকের এই দিন উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান এবং এদেশের মানুষ অনেক উচ্ছ্বাস করেছে, আনন্দ করেছে, নতুন পোশাক পরেছে, অনেকে নতুন শাড়ি কাপড় কিনেছে, নতুন জামা কাপড় কিনেছে পোশাক পরে। আসলে ভালো লাগে যখন মনে এই নতুন পোশাক পরা হয়, তখন মনেও আনন্দ লাগে, ভালো লাগে, মনটাও প্রফুল্ল হয়, খুশি থাকে মন। এটা সত্যি আনন্দের বিষয়, ভালো লাগে। এবং এটা হলো আমাদের বাহ্যিক পরিবর্তন, আমাদের দেহের বাহ্যিক একটা রূপের পরিবর্তন, আমাদের চেহারার একটা রূপের পরিবর্তন বাহ্যিক। এই সাথে সাথে যদি আমরা পারি যে আমাদের নিজেদের ভিতরের পরিবর্তনটাও সুন্দর করে করতে পারি, ভালো করতে পারি, তাহলে আরও বেশি ভালো হয়, তাহলে সেটা আরও বেশি ভালো হয়। এবং খ্রিস্ট আমাদের সেই কথা বলেছেন, যখন 3 অধ্যায় 3 পদে বলেছেন যে দেখো, নতুন জন্ম না হলে কেহ ঈশ্বরের রাজ্য বা স্বর্গরাজ্য দেখতে পায় না। অর্থাৎ খ্রিস্ট এখানে বলেছেন যে নতুন জন্ম মানে কি, আমরা যে নতুনভাবে আবার মাতার গর্ভে জন্মগ্রহণ করব তা নয়, কিন্তু আমরা আমাদের মনের নতুনীকরণ হয়ে আমাদের মনকে আমরা নতুনভাবে তৈরি করে আমাদের মনের পুরাতন বিষয় সকল মুছে ফেলে, পুরাতন বিষয় সকল ধুয়ে ফেলে আমরা নতুন হব। সেজন্য আজকের এই দিনকে স্মরণ করে গানে গাওয়া হয়, মুছে যাক জরা, মুছে যাক গ্লানি। সুতরাং শাস্ত্রও তাই বলছে যে আমাদের এই গ্লানি দূর করে দিতে হবে, আমাদের মনের যে গ্লানি, আমাদের মনের যে মলিনতা, মনের যে পাপময় মন, সেটাকে পরিবর্তন করতে হবে, পরিত্যাগ করতে হবে। অর্থাৎ আত্মিকভাবে আমাদেরকে পরিবর্তিত হতে হবে, একজন নূতন মানুষ হতে হবে। তাহলে আমাদের এই সাজসজ্জা এবং সব কিছু দেহ আত্মা মনোপ্রাণ পরিবর্তিত হবে। আর যদি তা না করতে পারি, আমাদের মনের মধ্যে যদি সেই লুকায়িত পাপগুলো যদি পরিত্যাগ না করতে পারি, তাহলে আমাদের ভিতরটা অপরিষ্কার থেকে যায়। যে মনের মধ্যে আমরা অন্যের প্রতি হিংসা করি, অন্যকে নিয়ে কুকল্পনা করি, অন্যকে কিভাবে অনিষ্ট করা যায়, অন্যকে কিভাবে বিপদে ফেলা যায়, অন্যের কিভাবে সমস্যা তৈরি করা যায়, এরকম চিন্তা করি যখন সেই মনে, তাহলে আমাদের এই বাহ্যিক পরিবর্তন, বাহ্যিকভাবে চাকচিক্য হয়ে লাভটা কি? কোনো লাভ নেই বন্ধুগণ। এবং সেটা তো তখন হয়ে যায় কি, ওই মৃত মানুষের কবরের তুল্য। কবর যেমন সুন্দর করে অনেকে একেবারে অনেক দামি দামি পাথর দিয়ে সাজায়, বান্ধায়, বেঁধে ফেলে, বাঁধিয়ে রাখে, সাজায়, ফুল দিয়ে সাজায় কবর, কিন্তু সেই কবরের মধ্যে কি দুর্গন্ধ, মরা পচা লাশের দুর্গন্ধ। যখন আমাদের মনটা ওরকম থাকে, অপবিত্র থাকে, পাপময় থাকে, কিন্তু আমরা বাইরে দিয়ে খুব সুন্দর করে সাজাই কাপড় চোপড় দিয়ে, নতুন কাপড় দিয়ে, তখন আমাদের দেহটা কি হয়ে যায়? ওরকম পুরাতন সেই কবরের মতো হয়ে যায়, যেখানে দুর্গন্ধ, পচা গন্ধ আসে। এবং তখন আমাদের কি হয়? এরকম হয়, বাইবেলে যেমন লেখা আছে যে কেহ ওই পুরাতন বস্ত্রে কেহ নূতন কাপড়ের তালি দেয় না। অর্থাৎ সেটা খ্রিস্ট বলেছেন, মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় 16 পদে তিনি বলেছেন, দেখো, পুরাতন বস্ত্রে কেহ নতুন কাপড়ের তালি দেয় না। কেননা তাহা যদি দেয়,
বা সেই তালিতে তখন কি হয়, সেই বস্ত্র আরও ছিঁড়িয়া যায় এবং আরও মন্দ ছিদ্র হয়। অর্থাৎ সেই নূতন কাপড়ের জোরে টানে পুরাতন কাপড় আরও ছিঁড়ে যায়, সেটা আরও খারাপ দেখা যায়। অর্থাৎ আপনি আমি যখন আমাদের মনের মধ্যে মন্দতা থাকে, মন্দ স্বভাব থাকে, আমরা যখন নতুনের ভান করি মন্দ হয়েও, তখন আধ্যাত্মিকভাবে যখন আমরা কলঙ্কিত হই, সমাজের মানুষও কিন্তু তখন আমাদেরকে নিয়ে কুকল্পনা করে, তিরস্কার করে, গঞ্জনা করে, ভৎসনা করে। হয়তো সেগুলো আমাদের কানে আসে না, সেগুলো আমরা শুনতে পাই না, কিন্তু মানুষ কি করে, আমাদের পিছনে সেগুলো বলে দেখো ভণ্ড সেজেছে, মনের মধ্যে পাপী মানুষ, অথচ নতুন কাপড় পোশাক পরে একেবারে ডাট দিয়ে চলে, এরকম অনেক কথা বলে। বরঞ্চ আমরা আমাদের এই দেহকে বাহ্যিকভাবে সাজসজ্জা না করে যদি আমরা আমাদের প্রাণকে রক্ষা করতে পারি, আমাদের মন থেকে, আমাদের প্রাণ থেকে, যদি আত্মার থেকে যদি আমাদের সেই পাপ দূর করতে পারি, সেটা আরও বেশি প্রয়োজনীয়, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যখন লিখিত এই যাকব তার 1:21 কি বলছে, অতএব তোমরা সমস্ত অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের পরিত্রাণ সাধন করিতে পারে। অর্থাৎ পরিত্রাণ সাধন করতে পারে কোনটা? আমাদের যদি প্রাণকে, আত্মাকে আমরা কি করতে পারি, পরিষ্কার রাখতে পারি, পরিষ্কার করতে পারি, তাহলে সেটা আমাদেরকে কি করবে, আমাদের পরিত্রাণ এনে দেবে। সুতরাং সবাইকে আবারও আজকের এই দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সকলকে অভিনন্দন জানাই। আসুন আমরা সবাই আমাদের প্রাণকে রক্ষার জন্য সচেষ্ট হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। বাই বাই।